ক্ষমতার 1.5 বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই 1,34,424 কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতা সহ পরিচালনা ব্যয় মেটাতে। শুধু তাই নয়, নির্বাচনের আগের 1 মাসেই ধারের পরিমাণ ছিল 11,000 কোটি। মূলত রাজস্ব আয় কমে যাওয়া ও ভোটের আগে কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকমুখী হতে হয়েছে সরকারকে। শুধু দেশীয় ব্যাংক থেকেই 1,34,000 কোটি টাকার ঋণ নিয়েছে ইউনূস সরকার। 1 বছরে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ঋণ নিয়েছে। জাতির কাছে আমার প্রশ্ন, এত টাকা সে কোথায় বিনিয়োগ করছে? কোথায় গেল এই টাকাগুলা? কেনই বা ঋণ নিয়েছে? শেখ হাসিনা তো এত টাকা ঋণ নেয় নাই। শেখ হাসিনা তো অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। ইউনূস সরকার কি করছে যে তার এত ঋণ নিতে হবে? জাতির কাছে আমার প্রশ্ন। এবং এই ইউনূস বলছিল যে দারিদ্রকে জাদুঘরে পাঠাবে, অথচ বাংলাদেশে 30 লক্ষ মানুষ গরিব হইছে, 50 লাখ লোক বেকার হইছে। সে নাকি দারিদ্রতাকে জাদুঘরে পাঠাবে, বেকারত্বকে জাদুঘরে পাঠাবে। ও যা বলছে তার সব বিপরীত হইছে। বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে ধ্বংস করে তারপর দেশ ছেড়ে চলে গেছে। এক শ্রেণীর পাকিস্তানি বিষ আছে, এরা ইউনূসের জন্য মায়া কান্না করে। শুরুর দিকে না হয় ইউনূসের সাপোর্ট করছে, অনেকেই মনে করছে ইউনূস অনেক এডুকেটেড যোগ্য ব্যক্তি, কিন্তু যেহেতু প্রমাণ হয়ে গেছে সে মারাত্মক জঘন্যভাবে ব্যর্থ এবং স্বার্থপর, নিজের কাজ করে গেছে, নিজের স্বার্থ সে দেখে গেছে, দেশকে সে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এরপরেও তার জন্য যারা মায়া কান্না করে, আমার খুব জানতে ইচ্ছা হয় এদেরকে বিবেক বোধ নাই নাকি এদের লজ্জা শরম নাই, কোনটা? এটাই বুঝি না আমি।